স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মহিউদ্দিন মধু। সনাতন ধর্মাবলম্বীদের উপর চলমান হামলা ও নির্যাতনের বিরুদ্ধে ইতালিতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দেশটিতে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের প্রবাসীরা। ভেনিসের মেট্রো স্টেশন থেকে শুরু হওয়া মিছিলটি শেষ হয় কয়েন মার্কেট চত্বরে। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে হিন্দুদের উপর নির্যাতন, বাড়ি ও মন্দিরে হামলার প্রতি তীব্র নিন্দা জানান বিক্ষোভকারীরা। দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তারা। আন্দোলনে যোগ দেয় ইতালির বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসীরা। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন উৎপল চন্দ্র দে, কৃষ্ণলাল দাস, সুব্রত দাস, অসীম মণ্ডল সহ আরও অনেকে। লন্ডনে যাত্রা শুরু করলো ইউনিভার্সাল এন্টারপ্রেনার্স সোসাইটি। উদ্যোক্তা এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে ব্যবসায়িক নেটওয়ার্কিং, রিসোর্স, ফাইন্যান্স, জনসচেতনতা, রিসার্চের সুযোগ, আলোচনা ও মতামতের মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলো এই প্রতিষ্ঠানটি। বুধবার লন্ডনের বাংলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এই সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন ইউএস এর ফাউন্ডার ব্যারিস্টার নিশাত খুশবু এবং নন্দিতা শারমিন, উপদেষ্টা ব্যারিস্টার এবং সলিসিটার মাহাদি হাসান, উপদেষ্টা ব্যারিস্টার মোহাম্মদ ইমাম, পরিচালক মোহাম্মদ মাসুদ চৌধুরী, পরিচালক সাংবাদিক হেফাজুল করিম রকিব। মূলত ব্যবসায়ীদের জন্য একটি গ্লোবাল নেটওয়ার্ক তৈরি করার লক্ষ্যে গঠন করা হয়েছে এই নেটওয়ার্ক। সৌদি আরবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে মক্কা ব্যবসায়ী ফোরাম। সভায় প্রধান অতিথি ছিলেন হাফেজ এম এ বাকি, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আমানুল্লাহ বখতিয়ার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইস্কান্দর। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী ফোরামের অনেক সদস্য। সভায় আন্দোলনের শহীদ সকলের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়। দেশে দীর্ঘকাল ধরে চলা স্বৈরাচারের পতনের জন্য শুকরানা আদায় করা হয়। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতায় প্রাণ হারিয়েছেন 650 মানুষ, যে তালিকায় 32 জনই শিশু। এই তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন OCHA। এতে বলা হয়, গত 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত হয়েছে এসব হত্যাকাণ্ড। প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথাও বলা হয়েছে জাতিসংঘের এই সংস্থায়। রংপুরে আবু সাইদের মৃত্যুর এই দৃশ্য আলোড়ন তোলে পুরো বিশ্বে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের দমনের চিত্র ছিল স্পষ্ট। নির্বিচার গুলিবর্ষণের পাশাপাশি গুম গ্রেফতারের অভিযোগ ওঠে, যা নিয়ে সরব আন্তর্জাতিক মহল। এবার শিক্ষার্থী আন্দোলন চলাকালে নিহতদের তথ্য প্রকাশ করল জাতিসংঘ। সংস্থার মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, সে সময় প্রাণ হারিয়েছেন 650 জন, যে তালিকায় 32 জনই শিশু। প্রতিবেদনে আরও বলা হয়, 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শুধু 4 আগস্ট পর্যন্তই মারা গেছেন 400 জন, আর 5 ও 6 আগস্টের সহিংসতায় 250 মানুষের মৃত্যু হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিতে বিভিন্ন সংবাদ মাধ্যমের হিসাব এবং আন্দোলনকারীদের মুভমেন্ট সোর্সকে গণ্য করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের মধ্যে আছেন বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও তোলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিগত সরকার শক্তি প্রয়োগের মাধ্যমে আন্দোলনকারীদের দমনের চেষ্টা করে গেছে। জাতিসংঘ বলছে, শান্তিপূর্ণ আন্দোলনে বল প্রয়োগে সরকার ব্যবহার করেছে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলাবারুদ। এ অবস্থায় বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান ভোলকার তুর্ক। বাংলাদেশ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। এই পরিবর্তন বাংলাদেশের জন্য ঐতিহাসিক একটি সুযোগ নিয়ে এসেছে। আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বিভাজন দূর করার সুযোগ এই পরিবর্তন। এক্ষেত্রে সহযোগিতার জন্য আগামী সপ্তাহে আমরা ঢাকাতে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছি। মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহিতা এবং ভুক্তভোগীদের কার্যকর সহায়তা নিশ্চিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য বেশ কিছু সুপারিশও করা হয়েছে প্রতিবেদনে।
মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। কলকাতার চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা হার মানাবে মধ্যযুগীয় যে কোনো বর্বরতাকে। পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয় এই শিক্ষানবিশকে। চোখ মুখ থেকে গড়িয়েছে রক্ত, যৌনাঙ্গ সহ গোটা শরীরে ছিল মারাত্মক আঘাত, ভেঙে গেছে শরীরের হাড়ও। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে বীভৎস নিপীড়নের চিত্র। কলকাতায় আরজিকর হাসপাতালে নাইট ডিউটিতে থাকা নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় ক্ষোভে ফুঁসছেন ভারতীয়রা। সেই আগুনে ঘি ঢালল ময়নাতদন্তের রিপোর্ট। উঠে এসেছে বিকৃত মানসিকতার পরিচয়, অপরাধীর বীভৎস নির্যাতনের চিত্র। ধর্ষণের পর হত্যা, ঘটনা এখানে থামলেই হতো, কিন্তু ওই চিকিৎসককে করা হয়েছে পাশবিক নির্যাতন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে শ্বাসরোধ করার মাধ্যমে হত্যা করা হয়েছে। চোখ মুখ দিয়ে গড়িয়েছে রক্ত, যৌনাঙ্গে ছিল গণধর্ষণের ক্ষত, পুরো শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাত, পাওয়া গেছে ধস্তাধস্তির আলামতও। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী 9 তারিখ রাত 3টা থেকে ভোর 6টার মধ্যে হয়েছে এই হত্যাকাণ্ড। গ্রেফতার হওয়া সিভিক পুলিশের ভলান্টিয়ার সঞ্জয় রায় বিকৃত মানসিকতার বলছে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। তবে এমন নৃশংসতা সে একা চালায়নি, এমন দাবি সাধারণ মানুষের। গলা ও থাইরয়েডের হাড় ভেঙে যাওয়ায় সন্দেহ করা হচ্ছে মেডিকেল সায়েন্সের জ্ঞান রয়েছে এমন কারো জড়িত থাকার। আরজি করে একজন জুনিয়র ডাক্তার, সে কর্তব্যরত অবস্থায় ছিলেন এবং সে বিশ্রামের সময় তাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই সংগ্রাম চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত অনলি ওয়ান ম্যান নয়, আরও এদের সঙ্গে অনেকেই জড়িত আছে, প্রত্যেকে যেন শাস্তি পায়। এদিকে টার্গেট কিলিং এর অভিযোগ তুলেছে চিকিৎসকের পরিবার। অভিযোগ, পরিকল্পিত উপায়ে ঘটানো হয়েছে এই হত্যাকাণ্ড। ভাড়াটে খুন হিসেবে কাজ করেছে আটক সঞ্জয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ হত্যার প্রতিবাদ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের এক দফা দাবি তুলেছে বিরোধী দলগুলো। পুরো রাজ্য স্তব্ধ করে দেওয়ার ডাক দিয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিকে মুখ্যমন্ত্রীর অভিযোগ, আন্দোলনকে রাজনীতির রং দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বিজেপি। নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ। রাজ্যের প্রায় প্রতিটি শহর বিচারের দাবিতে মুখর। বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থানে নিরাপত্তা বাহিনী। চলছে পাল্টাপাল্টি সংঘাত। চিকিৎসক হত্যাকাণ্ডের প্রতিবাদে সামিল হয়েছেন বুদ্ধিজীবী তারকা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দাবি, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি আর নারীদের নিরাপত্তা। হত্যাকাণ্ডকে পুঁজি করে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাট্টা রাজ্যের বিরোধী দলগুলো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছে বিজেপি। চলছে অবস্থান ধর্মঘট বন্ধ। দফা এক, দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। কালকে 2000 বিশেষ সম্প্রদায়ের লোককে জড়ো করে ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে। ক্ষমার অযোগ্য। এই টাউন ক্লাবে যারা ককটেল মেরেছিল, পেট্রোল বোম, যারা দেবব্রত মাইতিকে খুন করেছিল চিল্লগ্রামে। দিল্লি, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্য চলছে আন্দোলন। মমতার বিরুদ্ধে সরব কেন্দ্রীয় বিজেপিও। সিবিআইকে তদন্তের নির্দেশ দিতে মমতা ব্যানার্জির কয়েক সেকেন্ড সময় লাগে, অথচ সেখানে তিনি 7 দিন সময় নিলেন, যার অর্থ জড়িতদের আড়াল করার চেষ্টা চলছে। এ কারণেই মানুষ ক্ষুব্ধ। এদিকে মমতা ব্যানার্জির অভিযোগ, ছাত্র আন্দোলনে বহিরাগতরা ঢুকে নাশকতা চালাচ্ছে। দাবি আদায়ের নামে সরকার পতনের আন্দোলনের চক্রান্ত বিরোধীদের। যারা এই তাণ্ডব করেছে তারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে, এই আরজি করের ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয়, তারা আউটসাইডার। আমার যতদূর মনে হয়, আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি, কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ, তারা হচ্ছে বিজেপি, আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ। গেল শুক্রবার কলকাতার আরজিকর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার করা হয় নারী চিকিৎসকের মরদেহ। এরপর থেকেই বিক্ষোভে উত্তাল পুরো ভারত। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। কলকাতায় চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বলেন, ভারতে মৌমিতার সঙ্গে যা হয়েছে সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সমাজে মেয়েদের অবস্থান কোথায় গিয়েছে। ধর্ষকের কাছ থেকে নারী, পুরুষ কিংবা বৃদ্ধ কেউই মুক্ত নয়। তারা বলেন, ধর্ষক কখনই মানুষ হতে পারে না। এ সময় তারা ভারতের আন্দোলনকারীদের সাথে সংহতি প্রকাশ করেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল ভিসি ভবন, শহীদ মিনার হয়ে আবারও রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচি শেষে মৌমিতার শোকে 1 মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থীরা। কোন ধরনের মানসিকতা মানুষের মধ্যে তৈরি হলে আরেকটা মানুষের সাথে, সে নারী কিংবা পুরুষ, আরেকটা মানুষের সঙ্গে এই ধরনের কাজ করতে পারে? এখানে তো আসলে নারীদের ধর্ষণের কথা। আপনারা নিজেদের এরিয়াতে, নিজেদের পেরিফেরিতে, নিজেদের বন্ধুদের জিজ্ঞেস করবেন, ছোট ভাইদের জিজ্ঞেস করবেন, তারা জীবনে কতবার ব্যাড টাচের শিকার হয়েছে। একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করে দেখবেন, তারা জীবনে কতবার বলাৎকারের ভয়ের মধ্যে দিয়ে গিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ফোন আলাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, শুক্রবার ফোন আলাপ হয় এই দুই নেতার মধ্যে। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী। বলেন, নোবেল জয়ী ইউনূসের দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্ব বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। আলোচনায় বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি এলে ডক্টর ইউনূস জানান, দেশের প্রতিটি নাগরিকের সুরক্ষা ও নিরাপত্তা অন্তর্বর্তী সরকারের কাছে সমান গুরুত্বপূর্ণ। ফোনালাপের জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। ফোনালাপের পরপরই এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজস্ব অ্যাকাউন্টে এই নিয়ে পোস্ট করেন বিজেপি প্রধান। বাংলাদেশ ইস্যুতে নরেন্দ্র মোদীর খবরদারের নিন্দা করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ছাত্র জনতার গণ আন্দোলনের শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং ভারতে পালিয়ে যাওয়ার ঘটনায় বিভিন্ন মন্তব্য করেছেন মোদী। বিশেষত সাম্প্রতিক সময়ে বাংলাদেশে অবস্থানরত সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ জানিয়েছেন। এমন অস্থিতিশীল অবস্থার মাঝেই ভারতে ঘটে যায় অরাজক আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ভয়াবহ ঘটনা। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে একাত্মতা প্রকাশ করেছেন মমতা। শুক্রবার এক পদযাত্রায় অংশ নিয়েছেন তিনি। এ সময় বক্তব্যে বলেন, নিজের দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে পাশের দেশ নিয়েই মোদির অতিরিক্ত উন্মাদনা। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।